মাত্র কদিন আগেই হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা উৎসব শেষ হয়েছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত আনন্দমুখর পরিবেশেই উৎসবটি শেষ হয়েছে। যদিও দু একটি বিচ্ছিন্ন ঘটনাও কোনো ক্রমেই হওয়ার কথা নয় বা হওয়া উচিত নয়। এখান থেকে আমাদের বিবেচনা করতে হবে ভবিষ্যৎটাও যেন এভাবে নির্বিঘ্নে খুব সুন্দর আনন্দমুখর পরিবেশেই সকল ধর্মের মানুষ তাদের সমস্ত ধর্মকর্ম উৎসব উদযাপন করবে নির্দ্বিধায় নিঃসংকোচিত্তে একেবারে আনন্দ উৎসব মুখর পরিবেশে করার পরিবেশটি যেমন রাষ্ট্র সরকার দায়িত্ব নেবে, ঠিক তেমনি আমরা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরও দায়িত্ব থাকবে তাদের সেই উৎসবটিকে অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে আনন্দমুখর পরিবেশে কীভাবে সম্পন্ন করা যায় তার সর্বাত্মক সহযোগিতা করার জন্য, যেটা এটা আবহমানকাল ধরে আমাদের এই অঞ্চলে হয়ে আসছে। কিন্তু কখনো কখনো কিছু কুচক্রী মহল, কিছু অসৎ মানুষ, কিছু নোংরা মানুষ সমাজে, সব দেশের সব সমাজেই থাকে, সেরকম কিছু কুচক্রী মানুষ কখনো কখনো এটাকে কালো কালিমায় লেপে দিতে চায়, যেটা আমরা সচেতন জনগণ কখনোই গ্রহণ করিনি, ভবিষ্যতেও করব না। এই দুর্গা উৎসবের মধ্যে আমাদের প্রিয় এক অভিনেতা, অত্যন্ত জনপ্রিয় এই সময়ের অভিনেতা ইয়াশ রোহান, ওর বাবাকে খুব কাছ থেকে চিনি, মাকেও চিনি। নরেশ ভূঁইয়া বাবা, মা হচ্ছেন শিল্পী সরকার অপু, দুজনই অত্যন্ত সু অভিনেতা অভিনেত্রী। বিশেষ করে শিল্পী সরকার অপুর তো অভিনয়ে একবারে তুঙ্গে থাকা অবস্থাতেই উনি অভিনয় থেকে কেন যেন সরে এসেছিলেন। তারপরে যাক, এখন আবার উনি অভিনয় করছেন, ওনার সন্তান অভিনয় করছেন, নরেশ দা তো অভিনয় করেও যাচ্ছেন। তো এরকম একটি শিল্পী পরিবার আমাদের দেশে খুবই সুনামের সাথে তারা কাজ করছে। আমরাও যারা এই শিল্পাঙ্গনের সাথে জড়িত আছি ঘনিষ্ঠভাবেই তাদের সাথে সম্পর্ক সবসময়ই আছে। এখন ইয়াশ রোহান একটি তার ধর্মীয় উৎসব পালন করছেন, সেরকম একটি ছবি তার ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড দিয়েছেন। আর সেখানে আমরা অতি জ্ঞানী মানুষরা, অতি উৎসাহী মানুষরা তাকে নানা রকম বচন দিচ্ছি, বয়ান দিচ্ছি, জ্ঞান দিচ্ছি। কেন? সে কি তার ধর্মীয় উৎসব পালন করবে না? আর তার ধর্মীয় উৎসব পালনের একটি ছবি সে ফেসবুকে দিবে, এটাই তো খুবই স্বাভাবিক। সে অন্যায়টা কি করেছে, ভুলটা কি করেছে? তাকে আপনার জ্ঞান দেওয়ার কি প্রয়োজন? সে তার ধর্মীয় উৎসব পালন করছে, সেখানের একটি ছবি সে পোস্ট করেছে, আপনি কেন সেখানে তাকে জ্ঞান দিতে যাচ্ছেন? এই অতি জ্ঞানী মানুষগুলোর জন্যই কখনো কখনো আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, আমাদের সমাজ অশান্ত হয়ে ওঠে। আর এই সুযোগগুলো নেয় ওই যে কুচক্রী মানুষগুলো আছে, যারা অন্ধকারের মানুষ, কখনোই তারা প্রকাশ্যে আসতে চায় না। তারা এগুলোকে আন্তর্জাতিক বাজারে বিক্রি করে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে, অসহিষ্ণু রাষ্ট্র হিসেবে, এখানে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিঘ্নিত করার জন্য যে কুচক্রী মহল আছে তাদের সাথে সমস্ত রাজনৈতিক পরিবেশটাকে একত্রিত করে বিশ্ববাজারে রব তুলে দেয়। এটি একটি অকার্যকর রাষ্ট্র। কিন্তু আমরা যারা সচেতন মানুষ আছি, সমাজের অগ্রসর মানুষ আছি, সর্বক্ষেত্রে, শুধুমাত্র শিল্পের ক্ষেত্রে নয়, অভিনেতা অভিনেত্রী নয়, অন্যান্য সর্বক্ষেত্রেই যারা অগ্রসর মানুষ আছি, তাদের বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে এই ধরনের নোংরা পরিবেশকে, এই ধরনের নোংরা মানুষগুলোকে নিবৃত্ত করতে হবে, বোঝাতে হবে যার যার ধর্ম সে তার মতো করেই পালন করবে, আমি তার কর্মটাকে গ্রহণ করব। সে কোন কর্ম করছে, সে সমাজের জন্য ক্ষতিকারক কিনা, সেই রাষ্ট্রের জন্য ক্ষতিকারক কিনা, সেই বিবেচনা থাকবে। ইয়াশ রোহান কোনো মতেই আমাদের সমাজের অন্য 10 জনের চেয়ে কোনো অংশে কম নয়। এই রাষ্ট্রের নির্মাণের ক্ষেত্রে, সমাজের নির্মাণের ক্ষেত্রে তার মা বাবার মতো তাদের পুরো পরিবার অবদান রাখছে রাষ্ট্রের জন্য। আমরা কোনোভাবেই তাদেরকে কটু মন্তব্য করে, আপনার জ্ঞান আপনার কাছে,
তার জ্ঞান তার কাছে, আপনার জ্ঞান দিয়ে তাকে বিবেচনা করাটা নিশ্চয়ই সমীচীন হবে না। এই কাজগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে চঞ্চল চৌধুরীকে নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। আমার কাছে অনেকে এসেছেন যে ভাই আপনি তো এই অঙ্গনেরই মানুষ, তার বিরুদ্ধে কেন কথা বলছেন? আমি বলছি কেন, সে কি করেছে? বলে এই গণ অভ্যুত্থানের পক্ষে তো সে বক্তব্য রাখেনি, এটা তার নিজস্ব দৃষ্টিভঙ্গির বিষয়। সে যদি মনে করে থাকে মানুষ হত্যা সঠিক ছিল, সে তার বিপক্ষে যাবে। কিন্তু কেউ একজন কি আওয়ামী লীগ করতে পারবে না? চঞ্চল চৌধুরী আওয়ামী লীগ যদি প্রকাশ্যে করে ক্ষতি কি? যদিও শিল্পীদেরকে এভাবে প্রকাশ্যে রাজনীতি করাটা উচিত নয়, বা কোনো রাজনীতিতেই তাদেরকে এভাবে জড়িয়ে যাওয়া উচিত নয়, কারণ তারা সব মানুষের, দেশের সব মতামতের মানুষের কাছেই সম্মানিত। সেই দৃষ্টিভঙ্গি থেকে তাদের এভাবে কোনো একটি রাজনৈতিক দলের ব্যানারে নিজেকে উন্মুক্ত করে রাখা বা আবদ্ধ করে রাখা এটা উচিত নয়। তারপরে চঞ্চল চৌধুরী যদি করে থাকে সেটা তার নিজ দায়িত্বে করছে। এখন যদি সে কোনো অপরাধের সাথে জড়িত থাকে, সে অপরাধ নিয়ে আলোচনা হতে পারে, অপরাধ নিয়ে আইন অঙ্গনে তার নামে মামলা হতে পারে। কিন্তু চঞ্চল চৌধুরী আওয়ামী লীগ করতে পারবে না, এ কথা আপনাকে কে বলল? চঞ্চল চৌধুরী এখন প্রকাশ্যে যদি আওয়ামী লীগ করে, আমি সবার আগে তাকে স্বাগত জানাবো, এবং অবশ্যই করা উচিত। চঞ্চল চৌধুরী যদি ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়ে থাকে, তাহলে ঠিক এই সময়ে চঞ্চল চৌধুরীর বেশি দরকার হচ্ছে আওয়ামী লীগের পক্ষে কাজ করা, ফেরদৌসের কাজ করা, রিয়াজের কাজ করা। তাদেরকে দরকার আওয়ামী লীগের দেশে পাঠিয়ে দিয়ে যাও। সে সময় দলের সুসময়ে তোমরা মধু খেয়েছ, মেওয়া খেয়েছ, পোলাও কোরমা খেয়েছ, এখন দলের দুঃসময়ে তোমরাই দলের হাল ধরবে, যাও। ফেরদৌসকে দরকার আওয়ামী লীগের সভাপতি করে দেশে পাঠানো, আসুক, সে দায়িত্ব নিক, কত বড় বীর পালোয়ান, সে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, বলুক না। কিন্তু আওয়ামী লীগ করা আর অপরাধ করা এক নয়। যারা অপরাধ করবে, অপরাধীদের অবশ্যই শনাক্ত করতে হবে, অপরাধের বিচার করতে হবে। আর আওয়ামী লীগ যারা করবে তাদেরকে তাদের মতো করে আওয়ামী লীগ করতে দেন না। আপনি আপনার ভালো কর্ম দিয়ে তাদের সেই অপকর্মকে আপনি রুখে দিতে পারবেন না? আপনি কি এতটাই দুর্বল? 15.5 বছরের একটি সরকারকে তো ফেলে দিতে পেরেছেন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায়, তাহলে এখন কেন পারবেন না তাদেরকে রুখে দিতে? সুতরাং আওয়ামী লীগ করা যেমন অন্যায় নয়, ঠিক তেমনি কেউ একজন তার ধর্মীয় উৎসবের একটি ছবি আপলোড করাও নিশ্চয়ই অন্যায় নয়, বরং তার অধিকার। এই অধিকার অবশ্যই আমাদের সবাইকে সংরক্ষণ করতে হবে, এটা মনে রাখতে হবে। আপনার জ্ঞান দিয়ে অন্যকে বিবেচনা করবেন না, অন্যকে আপনি অজ্ঞানী ভাবার কোনো কারণ নেই।